এবার রাজধানীর আদাবরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণ করার পরের দিন অভিযুক্ত ব্যক্তি আবারও একই কাণ্ড ঘটানোর চেষ্টা করলে শিশুটি তাকে চিনে ফেলে এবং মাকে জানায়। পরে পরিবার ও স্থানীয়রা অভিযুক্তকে থানায় সোপর্দ করার পর শনিবার রাতে মামলা হয়। রাজধানীর উত্তর আদাবরে আলিফ হাউজিংয়ের এই ঘটনা ঘটে। সবুজ মাহমুদের রিপোর্ট। ৫ বছরের যে শিশু এখনো মায়ের কোল ছাড়তে পারেনি, সেও রক্ষা পাচ্ছে না ধর্ষকের থাবা থেকে। রিক্সার মধ্যে বসা ছিল, লইয়া দিয়ে চকলেট খাওয়ানোর কথা কয়ে মেয়ে ডেকে নিছে, মিষ্টি খাওয়ানোর কথা কইয়া কইছে তোমার আব্বু আছে এই জায়গায়, চলো তোমার আব্বুর কাছে। এ কথা কয়ে মেয়ে মুখ চেপে লইয়া গেছে। ওই বাচ্চাটার চোখের দিকে তাকাইলে আপনার চোখ দিয়ে পানি বাড়াইব, ঠিক আছে? এতটুক বাচ্চা, মানে মানুষ এত নিচে নামিয়ে গেছে, ঠিক আছে? এই রমজান মাস, এটা কিভাবে সম্ভব? এটার আমি শাস্তি চাই, ঠিক আছে? আপনারা মানে এটার এইরকম কাজ জানি আর কোনো কেউ না করার সাহস পায়, এরকম একটা কিছু করবেন। ধর্ষণের অভিযোগ জানাতে রবিবার রাতেই আদাবর থানায় এলেন শিশুটির মা ও বাবা। তখনও মায়ের কোলে ভুক্তভোগী। অভিযোগে বলা হয়, রাজধানীর উত্তর আদাবর আলিফ হাউজিংয়ের এই স্থান থেকেই গত ২১ মার্চ বিকেলে অভিযুক্ত মাইনুদ্দিন শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের বস্তিতে নিয়ে যায়। সেখানেই একটি খালি কক্ষে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগে জানানো হয়। সবাই ইফতার করি, ইফতারের সময় যে আমি বাইরে আইছি, বাইরে দেখি যে ছেলেটা মেয়েটারে বাম হাত সাই ধরি হাতের বাম দিয়ে ভিতরে আনি রুমে ঢুকাইছি। আমি কিছু বলছি না, আমি মনে করছিলাম যে পাশের রুমের মেহমান। ও যখনই রোডে আসছে, ও বাচ্চারা দেখছে ওকে, ওই ছেলেটা দেখার পরে ও একটা চিকেন মারে চলে আসছে এদিকে। আসার পরে ওর মার ডাকে নিয়ে গেছে, বলছে যে এই ছেলেটা আমার সাথে কালকে বিয়াদবি করছে। পরের দিন আবারও মাইনুদ্দিন শিশুটিকে আনতে গেলে শিশুটি চিৎকার করতে থাকে। এরপর এলাকাবাসী জড়ো হয়ে মাইনুদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিভিন্ন জায়গায় দাগ পাইছি, এখানে দাগ পাইছি, এই জায়গায় একটু দাগ পাইছি কামড়ের। হ্যাঁ, তারপর হাতে খামছি, পরে থাপড় দিছিল। দেওয়ার পরে তখন আমি বললাম, আপনি থানায় যেতে পারেন, আর নাইলে কিছু গণ্যমান্য লোক আছে এগুলো জানান। এদিকে শনিবার রাতে প্রথমে মীমাংসার গুঞ্জন উঠলেও পরে মামলা হয় আদাবর থানায় এবং সেখানে গিয়ে তাকে শ্লীলতাহানির ঘটানোর চেষ্টা করে এবং ব্যান্ড করে। তখন মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে, তখন মুখ চেপে ধরে। পরবর্তীতে স্থানীয় লোকজন টের পাবে ভেবে মেয়েটিকে ছেড়ে দেয় সে। এরপর মেয়েটি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে, বাবা মাকে বলে বিষয়টা। আজকে আবার এই অভিযুক্ত ইফতারের পরপর বাদীর বাসায় গেছে। তখন মেয়েটি তাকে দেখেই চিনতে পেরেছে এবং সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। এরপর তখন মেয়েটির বাবা বুঝতে পেরেছে যে এই সেই ছেলে, তখন তাকে আটক করে আর কি, আটক করে এবং তার বাবা মা এবং স্থানীয় লোকজন আটক করে পুলিশের সংবাদ দেয়, তখন আমরা নিয়ে আসি। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার ও এলাকাবাসী। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।